আরে মানুষ ভাই যে, কেমন আছো? খবর সবর কি? অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই। তোমারও তো কোনো খবর নাই। রোজ এই পথে যাই আসি, কিন্তু তোমারও তো দেখি না। আমার বাড়ির দিকেও তো যাও না। নিজের জায়গা কি কেউ ছেড়ে দেয় নাকি মানুষ ভাই? এই জঙ্গলেই আমার জন্ম, বেড়ে ওঠা, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা পয়দা সবকিছু। এই জঙ্গল ছেড়া কই যামু? তাইলে তোমার আগের মতো দেখি না কেন? ওই শিকার ধরতে জঙ্গলের ভিতরে চলে যায় আর কি। কাছাকাছি এখন তো আর শিকার পাওয়া যায় না। মানুষ এখন আর আগের মতন হাঁস মুরগি পালে না। কিছু খাইয়া বাঁচতে তো হইব মানুষ ভাই, নাকি বলেন? তা ঠিক। মানুষ ভাই, তুমি যে মুরগি ডারে ওইভাবে ঝুলাই নিতাছ, মুরগি তো কষ্ট পাইতাছে। হয় হয়, আমার খুব কষ্ট হইতাছে। আমার একটু খাড়া কইরা ধরেন মানুষ ভাই। দেও দেও, মুরগি ডারে আমি খাড়া করে ধরি মানুষ ভাই। খবরদার শিয়াল, আমার মুরগির গায়ে হাত লাগাইব না। তোমার ধান্দাবাজি আমি খুব ভালো কইরা বুঝি। এইখানে আমি আবার ধান দেওয়াজে কি করলাম বুঝলাম না তো মানুষ ভাই। আমি তোমারে মুরগি দেই, আর তুমি সুন্দর মতন আমার মুরগি নিয়ে ভাগ্যা যাও। আমারে তুমি বোকা ভাবতাছো, তাই না? এইটা তুমি কি কইলা মানুষ ভাই? আমি তোমারে হেল্প করতে চাইলাম আর তুমি। না না মানুষ ভাই, আপনি শিয়ালের কথা একদম বিশ্বাস করবেন না। শিয়াল আপনারে ভুলাইয়া আমারে খাইয়া ফেলতে চায়। আপনি আমারে একটু খাড়া কইরা ধরেন তো, আমার নাড়ি ভুড়ি উল্টায়া যাইতেছে। এই যে সোজা কইরা ধরলাম, এইবার ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। এখন একটু দম নিতে পারতাছি। চলেন আমরা বাড়ি যাই। এই বুইরা শিয়ালের লগে আপনার কি সেটা তো খাজুইরা আলাপ। এই মুরগির বাচ্চা মুরগি, মুখ সামলায় কথা কবি কইলাম। খবরদার আমারে বুইরা কবি না। তুমি তো বুইরাই, বুইরারে তো বুইরাই কমু, জোয়ান তো আর কমু না। মুরগি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। বেশি মাথা গরম হইলে কিন্তু তোর কল্লা চিরা খায়া ফেলাম। সেইটাই তো তোমার উদ্দেশ্য, আর সেই কারণেই তুমি মানুষ ভাইয়ের লগে খাতির জমাইতাছো। এইখানে আমি আবার ধান দেওয়াজে কি করলাম বুঝলাম না তো মানুষ ভাই। কি করবা তুমি আমার মুরগি? হ্যাঁ, অনেক কষ্টে টাকা জমায়া হাত থেকে এই মুরগিটা কিনছি। এই মুরগি ডিম পারবো, বাচ্চা ফুটাইবো, আমার বাড়ির আঙিনা মুরগিতে মুরগিতে ভইরা যাইব। আর তুমি তারে খাইয়া ফেলতে চাও? হ্যাঁ, তুমি এখন ভাগো, যাও, আমারে যাইতে দাও। মানুষ ভাই যাইও না, তোমার লগে আমার খুব জরুরি আলাপ আছে। তোমার লগে আবার কিসের জরুরি আলাপ? হ্যাঁ, জরুরি আলাপটা হইল আমি তোমার এই মুরগিটারে আধি নিতে চাই। না না না, এটা হইতে পারে না, কিছুতেই হইতে পারে না। তোমার কি মাথা টাথা ঠিক আছে শিয়াল? হ্যাঁ, আমি কোন দুঃখে তোমার মুরগি আদি দিমু? ব্যাপারটা তাইলে তোমার আমি বুঝায় কই। না, বোঝানোর কোনো দরকার নাই। মানুষ ভাই, আপনি তাড়াতাড়ি আমারে নিয়ে বাড়ি চলেন। এই ধূর্ত শিয়ালের এইখানে আর বেশিক্ষণ থাকলে আমি হার্ট ফেল করে মইরা যাবো। সে আপনারে বোকা বানাইতে চাইতেছে। মানুষ ভাই, আপনি তাড়াতাড়ি এখান থেকে ভাগেন। এই মুরগি, ওই তুই তো একটা সামান্য মুরগি। আমাদের দুইজন গণ্যমান্য ব্যক্তির মাঝখানে তুই কথা বলস কোন সাহসে? হ্যাঁ, চুপ থাক, আর একটা কথাও কবি না। মানুষ ভাই, আমি আপনারে একটু বুঝায় কই, তাইলে ঘটনাটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাইব। আমার কাছে ঘটনা পরিষ্কার, তোমার ধান্দা আমি বুঝা গেছি। তুমি কিছুই বুঝো নাই মানুষ ভাই। এই মুরগিটারে আমার কাছে আদি দিলে আমি তোমারে প্রতি বছর 10টা কইরা মুরগি দেব। কারণ মুরগি পালায় আমি ওস্তাদ। মুরগির জন্যই জঙ্গলে যে খাবার আছে সেটা তো তোমার বাড়িতে নাই। কি খাওয়ায় মুরগি পালবা তুমি? হ্যাঁ, তোমারে সেই চিন্তা করতে হইব না শিয়াল। তুমি তোমার নিজের সরকার তেল দাও, আমারে এখন যাইতে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি এখান থেকে কাইটা পড়েন। চলেন চলেন। শিয়াল, আমি গেলাম। আমার এই মুরগিরে তুমি কোনো ডিস্টার্ব করবা না, কয়ে দিলাম। মানুষ, তোমারে আমি দেখা নিমু। আমার হাত থেকে তুমি ওই মুরগিরে বাঁচাইতে পারবা না, কিছুতেই না। ওই মুরগিরে আমি খামুই। গিন্নি, মুরগি তোমার খুব পছন্দ হয়েছে মনে হইতাছে। খুব পছন্দ হয়েছে। কি সুন্দর মুরগি, দেখা তো মনে হইতাছে ডেকি 2-4 দিনের ভিতরেই ডিম পারবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি,
আমি দেখি মুরগি। 2-1 দিনের ভিতরেই আমি ডিম পাড়া শুরু করব। আমার পায়ের বাঁধন খুলে দাও, খুব ব্যথা পাইতেছি। আরে দিতাছি একটু সবুর করো। না 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 গিন্নি, এত তাড়াতাড়ি ওর পায়ের বাঁধন খুইলা দিও না। কয়টা দিন বাইন্দা রাখো, আগে ভালো মতন আমাকে ঘর বাড়ি চিনুক, নাইলে তো হারায় যাইতে পারে। কত কষ্টের টাকা দিয়া এই মুরগি কিনছি তুমি জানো। আমি জানি গো জানি, সেইটা কি আর কইতে হইব। এই মুরগি হইল আমাগো জাদুর কাঠি, এরে দিয়াই ভাগ্য বদল করতে হইব। এই তো বুঝতে পারছো, মুরগিটারে আগে পোষ মানাইতে হইব, ঘর বাড়ি চিনাইতে হইব, আমাগো চিনাইতে হইব, তারপর ওরে ছেড়া দিবা। আমি খুব ভালো আর বুদ্ধিমান মুরগি, তোমাকেও আমি চিন্না ফলাইছি, ঘর বাড়িও চিন্না ফলাইছি। আমার এখন ছাইড়া দাও, আমার খুব কষ্ট হইতাছে। ওগো এখন তাহলে কি করুম? মুরগির মিষ্টি কথা ভুলবা না কইলাম, এত আগে ওর পায়ের বান্ধন খুলবা না। আমার মনে হয় ওর খুব ক্ষুধা লাগছে, ওরে কিছু খাইতে দাও। কিন্তু কি খাইতে দিমু? ভাত খাইতে দাও। ভাতটা হলো রান্নাই করি নাই। কি কইতাছো তুমি? আমারই তো ক্ষুধা লেগে গেছে, আমি তাইলে এখন কি খামু? আমারও তো ক্ষুধা লেগে গেছে গিন্নি, আমি তাহলে কি খামু? আমি ভাত বসাইতেছি এখনই, তুমি তাইলে চাউল খাও একটু। না না, আমি চাউল খাইতে পারি না, হজমে আমার সমস্যা হয়, আমি ভাত খামু। মুরগির ডং দেখছো? উনি নাকি আবার চাউল খাইতে পারে না, হজমে নাকি সমস্যা হয়। আমার কি দোষ কও গিন্নি? আমি দেখি মুরগি, আমার তো খাওয়া দাওয়া একটু দেখা শুনেই করতে হইব, কি বলেন মানুষ ভাই? তা অবশ্য ঠিক, আমাগো মায়েরা পোয়াতে হইলে যেমন সবকিছু খাইতে পারে না, ওর মনে হয় সেই অবস্থায় হয়েছে। আপনি একদম ঠিক কথা কইছেন, আমিও তো পোয়াতি, এখন আমার চাউল খাইতে ভাল লাগবো কোন? আমি ভাত খামু। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ভাতই দিমু, একটু সবুর করো। ও গিন্নি, আরেকটা কথা তোমারে কওয়া হয় নাই। কি কথা? হাট থেকে আসার পথে শিয়ালের লগে দেখা হয়েছিল। কোন শিয়াল? ওই বুইরা শিয়াল যে অনেক আগে আমাকে বাড়ির মুরগি চুরি করতে আইতো? হ সেই শিয়াল। কি কয় সে? আমার হাতে মুরগি দেখা লোভে ওর চোখ চক কইরা উঠছিল। হ্যাঁ, আমারও সে খাইয়া ফেলতে চাইতেছিল গিন্নি। তাই তারপর ওরে পাত্তা না দিয়া মুরগি নিয়ে চলে আইছি। শিয়াল আমারে আভি নিতে চাইছিল। কি কও তুমি এইটা? গিন্নি, এই কারণে তোমারে সবসময় সাবধান থাকতে হইব। শিয়াল কিন্তু নিশ্চয়ই আমাকে বাড়িতে হানা দিব। ওই বুইরা শিয়াল আসুক আগে আমাকে বাড়ির আশেপাশে, তারপর হ্যাঁ রে আমি মজা দেখাইতাছি। সেই জন্যই তো কইলাম মুরগিটারে সাবধানে রাখতে হইব। আমি সাবধানে থাকুম, আমার পায়ের বাঁধনটা খুললে দেন প্লিজ। না এখন ওর বান্ধন খোলা দেব না। তুমি কি মনে করতেছ মুরগির কথায় আমি গইলা যাবো? কখনো না। আমি তাইলে নদীর পাড় থেকে একটু ঘুরে আসি গিন্নি, হ্যাঁ? ততক্ষণে তুমি ভাত রান্না করে ফেলাও। আচ্ছা তুমি তাইলে যাও। আমার পায়ের বাঁধনটা খুললে দাও মানুষ ভাই, ও মানুষ ভাই। শোনো বউ, মুরগিটা তরতাজা, দেখা জিবে পানি চইলাইছিল। মানুষটারে কত ভাবে পটানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এখন চোখের সামনে খালি ওই মুরগি ঘুরতাছে। বাবা, আমি মুরগি খাবো। ইস, কতদিন মুরগি খাই না, কতদিন আগে খাইছি, ভুলাই গেছি। আমারও খুব মুরগি খাওয়ার ইচ্ছা করতেছে গো। তুমি তো সারা জীবন আমার ঘাড়ের উপরে বৈশা খাইলা, নিজের বুদ্ধি কইরা কোনো শিকার জোগাড় করতে তো পারলাম না। আমার বাবা তোমার লগে আমার বিয়া দিছে, আমার তুমি বসাইয়া খাওয়াইবা বইলা, নাইলে তোমার মতন বটফট বুইরা শিয়ালের লগে আমার মতন সুন্দরী শিয়ালের বিয়া দেয়। কি কইলা তুমি আমারে? বটফট বুইরা শিয়াল কইছি। আমি বদখত? আমি বুইরা? হ্যাঁ, পুকুরের পানিতে নিজের ছায়া দেখো নাই কোনদিন, না দেখলে দেখবা। আমি খালি ভদ্র মাইয়া দেখা, বাবা মায়ের কথা শুনি দেখা তোমার লাগেই বিয়া বইছিলাম। নইলে কত হ্যান্ডসাম শিয়াল আমারে বিয়া করার জন্য পিছনে পিছনে ঘুরতো, অগর মধ্যে কাউরে বিয়া কইরা রানীর মতন থাকতাম। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো, ধ্বংস। আবার খাবারের খোটা দাও আমারে, আমি ওই মুরগি খামু। যেমনে পারো তুমি ওই মুরগিটারে দইরা নিয়ে আসবা,
আর না আনতে পারলে আমি আমার বাপের কাছে বিচার চামু, তখন বুঝবা কত ধানে কত চাল। হয়েছে হয়েছে, আমার আর বোঝা লাগবো না। তুমি এখন একটু ঠান্ডা হও। তুমি রাগ করলে আমার শরীর কাঁপে, মাথা ঘুরায়, আমি সব আউলে ফেলি। আমি অত কিছু বুঝি না, আমি ওই মুরগি খামই। যেমনে পারো আমার ওই মুরগি আইনা দাও। মা, আমিও মুরগি খাবো। খাইবা বাবা, খাইবা, অবশ্যই খাইবা। তোর বাপে মুরগি আইনা দিব। বাবা, ও বাবা, আমারে মুরগি আইনা দাও, আমি মুরগি খাবো। তুই এক কাম কর, আমারে খাইয়া ভালো আরামজাদা। বাবা, তুমি কি আমার লগে রাগ করতেছ? মা, ও মা, দেখো না, বাবা আমার লগে রাগ করতেছে। নিজে খাওন জোগাড় করতে না পাইরা সেই রাগ তুমি আমার ছেলেরে দেখাইতেছো, তাই না? বেশি রাগ দেখাইবা না কইলাম, তাইলে কিন্তু আমার বাবারে কইয়া দিমু। না 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 বউ, তারে কিছু কইবা না তুমি, আমি সব ব্যবস্থা করতেছি। তুমি খালি আমার একটু কি তোমার একটু হেল্প করো। কি হেল্প করুম তোমারে? হ্যাঁ, সেইটা ঠান্ডা মাথায় বুঝায়া কও, আমার সামনে মিজাজ দেখাইবা না কইলাম। ঠিক আছে ঠিক আছে। আগে সরি কও। আচ্ছা সরি। এখন কি কইবা কও। বউ, আমি কইতে চাইছিলাম কি, মুরগিটা তো এখন ওই মানুষের বাড়িতে। আমরা যদি মানে তুমি আর আমি মিলা রাইতের অন্ধকারে চুপি চুপি গিয়া ওই বাড়ি থেকে মুরগিটারে ধরে নিয়ে আসি, তাইলে কেমন হইব? হ্যাঁ, ভালোই হইব। মানে তুমি আমারে তোমার লগে চুরি করতে যাইতে কইতাছো, তাই তো? তুমি পাশে থাকলে একটু ভরসা পাই আর। ঢং দেখে গা জুইলা যায়। আসল কথা কও না কেন? কি আবার আসল কথা? আসল কথা হইল তুমি একা একা চুরি করতে যাইতে ভয় পাইতাছো, তাই না? তুমি এটা কি কবো? তুমি পাশে থাকলে আমার সাহস হইরা যায়, এইটা কেন বুঝো না ডার্লিং? বুড়া হাবরা ঢং দেখার বাসি না। কখন যাইবা কও, চলো। মা, আমি তোমাকে লাগে যাবো শিকারে, আমি শিকার করা শিখু। না না বাবা, তুমি এখনো অনেক ছোট, তো তুমি আমাগো মতন দৌড়াইতে পারবা না। কেন পারুম না? বাবা তো বুইরা, বাবার সহিত আমি ভালো দৌড়াইতে পারি। বলার কথা বলাই তো খারাপ কিছু কয় নাই। ঠিক আছে বাবা, তুমিও যাইবা আমাগো লগে। ও বউ, মুরগিটারে কই রাখছে বুঝতে পারতাছো কিছু? কেন, তুমি বুঝতে পারতাছো না? না, কেমন জানি ঝাপসা ঝাপসা লাগতাছে। এইখানে থাইকা ভালো দেখতে পাইতাছি না। তুমি তো আবার ভালো দেখতে পাও, তাই কইতাছি মুরগিটারে কই রাখছে হালার ভূতে। তুমি যে আবার রাইট কানা, সেইটা তো বুঝলা গেছিলাম। না না, আমি মোটেও রাইট কানা না, বেশি রাইট হইলে একটু কম দেখি, এই আর কি। ওইটা রে রাইট কানা কয়। তোমরা খালি ঝগড়া করো কেন? ঝগড়া না করে মুরগি খুঁজো, আমি মুরগি খাবো। তাইলে তুই খুঁজোস না কেন? তুই খোঁজ, খালি পটার পটার করস। আমি তো বাচ্চা, আমি কেমনে খুঁজুম? আমি কি কিছু বুঝি? তাইলে তুই আইসুস কেন? আমি লগে না আইলে তোমরা আমার সারাই মুরগি খাইয়া ফেলতা। ওলাই কয় কি সব? ওরে একটু চুপ করাও তো, মাথা গরম করে ফেলায় আমার। আমার ক্ষুধা লাগছে, আমি মুরগি খাবো। আরে চুপ থাকো তো বাজান, আগে মুরগিটারে ধরার ব্যবস্থা করি, তারপর খাওয়ানোর চিন্তা করুন যাইব। তাইলে মুরগি ধরো না কেন? মুরগিটারে ধরার আগে তোরে খুঁজা পাই তুইব। আমি তাইলে গিয়া মুরগিটারে খুঁজা বাইর করি। তুমি মুরগি খুঁজা পাইবা না বাজান, তুমি একটু চুপ কইরা বসো, একটু বসে থাও এনে। না, আমি বসে থাকতে পারব না। তোমরা না গেলে আমি গিয়া মুরগি খুঁজু। ওরে কানটা ধুইরা বাসায় পাঠায় দাও তো, কালি বিরক্ত করে। কি কইলা তুমি? আমি তোমারে বিরক্ত করি? ও মা, তুমি কিছু কও না কেন? বাবা আমারে বোকা দিতেছে। তুমি বাবারে কিছু না কইলে আমি চিৎকার করে কান্না শুরু করো। ওয়াও, চুপ কর বাজান, চুপ কর। কেউ তোর কান্না শুনলে বিপদ হয়ে যাইব। আগে তুমি বাবারে বোকা দাও, তারপর আমি চুপ করু। তুমি আসলে কোনো কামেরই না, খালি আলগা তোর পানি পোলার উপর রাগ দেখাইয়া পার পাইতে চাও, আর কখনো বোকা দিবা না আমার পোলারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চাইয়া খুঁজো মুরগিটা কই। বাবা আমারে সরি না কইলে আমি কান্না থামাবো না।
এখন তোরে আমার সরি কইতে হইব। হ্যাঁ হ্যাঁ কইতে হইব, থাকলে কুড়ে দাও না সরি। সরি সরি থাম। এই খাতা থেকে তোমরা আমারে কিছুতেই বাইর করতে পারবা না। গিন্নি, ও গিন্নি, ওঠো। আরে আমাগো মুরগির আওয়াজ মনে হইতাছে না? হ তাই তো মনে হইতেছে কেউ ওরা ধরতে চাইতেছে। চলো তো গিয়া দেখি কি অবস্থা। খারাও খারাও, আমি তাহলে হারিকেনটা জ্বালায় লই। না না, হারিকেন জ্বালাইলে চোর ধরবো কেমনে? তুমি চুপচাপ আমার লগে লগে আসো। খারাপ, লাঠিটা লগে লয়ে লই। লাঠিটা কই? কি জানি, লাঠি তুমি কই রাখছো আমি কেমনে কমু? খুঁজা দেখো। তুমিও খুঁজে দেখো। এই খাতা থেকে তোমরা আমারে কিছুতেই বাইর করতে পারবা না। আমার মালিক মানুষ ভাই আর গিন্নি টের পাইলে তোমাগো কিন্তু খবর আছে। আমি কইতাছি, বাঁচতে চাইলে তোমরা এখনই চলে যাও। আমি এই মুরগি না নিয়ে যাবো না। এইভাবে কখনো চুরি করন যায়? হ্যাঁ, তোমার পোলারে সামলাবো, ওর কারণে আমরা কিন্তু ধরা খেয়ে যাবো। দেখতেছো না মুরগিটা কেমনে চিল্লাইতেছে? চলো চলো আমরা যাই। না বাবা, আমি এই মুরগি না নিয়ে যাবো না। তোমরা খাঁচাটারে একটু উঁচু করে ধরো। আমি ধরতাছি বাজান। এই তুমি ধরতাছো না কেন? আমি কয়ে দিলাম, তোমরা কিন্তু আজ ধরা খাইবা। এইভাবে চুরি করা যায় না। নিজে পারো না কোনো কাম, আবার ছেলেরেও নিষেধ করো। আর ধরো, ঘাসাটা উঁচু করে ধরো। আরেকটু মা, আরেকটু। পারবা না, পারবা না, আমারে তোমরা কিছুতেই ধরতে পারবা না শিয়ালের দল। মানুষ ভাই, গিন্নি, শিয়াল আমারে ধইরা নিয়ে যাইতে চায়। আমারে তোমরা বাঁচাও, ঘুম থেকে ওঠো। এই বেয়াদব মুরগি, এই চুপ, একদম চুপ। বেশি চিল্লাইলে গলা টিপে ধরমু। আমি তাইলে আরো জোরে চিৎকার করো। মানুষ ভাই, গিন্নি। ওরা চইলা আসার আগে চল আমরা পালাই। আমার কিন্তু লক্ষণ ভালো মনে হইতাছে না বউ। এই তুমি চুপ থাও তো বাজান, তুমি চেষ্টা করতে থাকো। পারতাছি না তোমার। পারবা পারবা। এই যে আমি খাঁচাটারে আরো উঁচু করে ধরছি। কেন রে? ওই, ওরে বাবা রে, ওরে মারে গেলাম না। উঁচু চিৎকার হয়েছে, উঁচু চিৎকার হয়েছে। আরে এই তো দেখি বাচ্চা শিয়াল। এই বয়সে চুরি করা শুরু করে দিছস? আমার কোনো দোষ নাই মানুষ আঙ্কেল। আমার বাবা মা এখানে আমারে নিয়ে আসছে, তারা কই? বলাইছে। গিন্নি, চলো রে বাইন্দা ফেলি। হ চলো তাই করি। না না না, আমার জায়গা দেন। আমি আর জীবনে এখানে মুরগি চুরি করতে আসুন না। শিয়ালের পোলা শিয়াল, তরে আমি কি করুম ক? ওরে খোয়ারের ভেতরে আটকাইয়া রাখেন মানুষ ভাই, একটা পাও ভাঙবে দেন। না না মানুষ আঙ্কেল, আপনার লাঠির বাড়িতে আমার একটা পাও ভাঙা গেছে। আরেকটা পাও ভাঙলে আমি মইরা যাবো। আমার জায়গা দেন। তোরে তো আমার মাইরা ফেলাইতে ইচ্ছা করতেছে রে শিয়ালের বাচ্চা। আজ তোরে ছাইরা দিলে তুই তো আবার মুরগি চুরি করতে আইবি। না না, আমি জীবনে আর আউম না। আমার জায়গা দেন মানুষ আঙ্কেল। আমি ভাবতাছি তোরে আমি মাইরাই ফেলাম। ওরে মায়ের না গো, পোলাপান শিয়াল। আমাগো সন্তান থাকলে তোর মতনই হইতো, তাই না? তুমি কিসের সাথে কি তুলনা করতেছো গিন্নি? আমার খুব মায়া লাগতাছে গো, ওরে তুমি ছাইরা দাও। তোমার দিয়া কেমনে মুরগি চাষ হইব গিন্নি? হ্যাঁ, হইব না, গিন্নিরে দিয়া হইব না। শিয়ালে রোজ মুরগি নিয়ে গেল, তুমি তো ওগুলো কিছুই করতে পারবা না। আমরা একটু সাবধানে থাকুম, মুরগিরে বেশি দূর যাইতে দিমু না। তোমার দিয়া মুরগি চাষ হইব না গিন্নি। আমি এই শিয়ালের বাচ্চারে মেরা ফেলাম। মানুষ ভাই, আমার পোলারে মাফ কইরা দেন, আরে চাইরা দেন। আমরা আর এই জীবনে আপনার মুরগি চুরি করতে আউম না, আদির কথা কমু না। গিন্নি মা, ও আমার একমাত্র পোলা, ওরে চাই না আমি বাঁচুম না। ওরে আপনি চাইরা দেন। বুঝছি বুঝছি, আমার দুঃখটা কেউ বুঝবো না। আমার সবাই খাইতে চায়, সবাই। ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। যাও,
বউ আর পোলারে নিয়া এলাকা ছাইরা চলে যাও। মুরগি আদি নেওয়ার কথা কইয়া আর কাউরে বোকা বানানোর চেষ্টা করো না। আর কোনোদিন যেন এখানে না দেখি তোমাকে। অনেক ধন্যবাদ মানুষ ভাই। আমি জানি কেউ আমারে মুরগি আদি দিব না, জঙ্গলের সারা মুরগি আমার দইয়া খাইতে হইব।